ইচ্ছা নেই, এগুলো বলে লাভ নাই। উম আপনি কোথায় থাকেন? আমি তুরস্কে থাকি। এটা তো শুরু থেকেই বলছি। সৌদি আরবের জেদ্দা থেকে দেখছি। টেলিগ্রাম চ্যানেলের নাম কি? টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে সরোয়ার আলম। ডাইরেক্ট সরোয়ার আলম। টেলিগ্রাম চ্যানেল, Facebook, YouTube, Twitter যেখানে যাবেন সরোয়ার আলম নাম দিবেন, আমার ছবি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে সেটা হচ্ছে আমার। তাহলে কি তুরস্কের উপরে হামলা করে ইরানের বিরুদ্ধে কি মিলিয়ে নিবে? এরকম একটা হওয়ার সম্ভাবনা আছে। তুরস্কের রাষ্ট্রপতি আজকে এরকম একটা কথাও বলেছেন যে এই যুদ্ধে আমাদেরকে টানার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে বিভিন্নভাবে, বিভিন্ন প্রভোকেটিভ অ্যাকশনের মাধ্যমে, কিন্তু আমরা চেষ্টা করব এই যুদ্ধ থেকে নিজেদেরকে সরিয়ে রেখে আমার দেশের মানুষের শান্তির নিরাপত্তা নিশ্চিত করতে। দেখা যাক কিভাবে এটা করতে পারে। খবরে দেখলাম কাতার বলছে ২ দল ইরানি দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে। হ্যাঁ, কাতার এটাও বলছে যে কাতার ইরানের বিভিন্ন ধরনের চর বা ইরানের গোয়েন্দাদের জন্য কাজ করে এরকম কিছু লোককে কাতার গ্রেফতার করেছে। এটা হবে, কাতারে হবে, তারপরে হচ্ছে সৌদি আরবে হবে, তারপরে হচ্ছে বাহরাইনে হবে। বাহরাইনে অলরেডি সরকার বিরোধী ব্যাপক পরিমাণে হচ্ছে আন্দোলন চলছে। সুতরাং কাতার, সৌদি আরব বা অন্যান্য আরব দেশগুলোতে এই ধরনের ইরানপন্থী বা ইরানের গুপ্ত যারা আছে তারা এই ধরনের আক্রমণগুলো চালাতে পারে। সুতরাং এটা হলো যুদ্ধ বেশি সময় ধরে হলে কি আমরা আমার বাসায় খাবার জমা করব? আপনি আপনার বাসায় কয় বছরে খাবার জমা করতে পারবেন? এটা হলো ব্যাপার। আপনি ধরেন চাল কিনলেন, এটা খাবার জমা করতে পারবেন। কিন্তু আপনি কতটুকু তৈল কিনে খাবার জমা করবেন? অথবা আপনি রাস্তায় নামবেন, গাড়িতে চড়বেন। কতদিন পর্যন্ত হচ্ছে আপনি আগে থেকেই গাড়ির ভাড়া ঠিক করে রাখতে পারবেন? অথবা আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার গাড়িতে তেল কেনা দরকার। তেলের দাম হু, হু করে বাড়বে। আপনি কয় গাড়ি তেল হচ্ছে মানে আগে থেকে জমা করে রাখতে পারবেন? কঠিন। ইসরায়েল আক্রমণ করেছে, এটা কি সৌদি আরব বা আরবরা বুঝে না? নাকি আপনি মিথ্যা বলছেন? মারার কথা। আমি মিথ্যা বলছি, হতে পারে আমি যে সমস্ত জায়গা থেকে তথ্য পাচ্ছি সেই তথ্যগুলো সঠিক নাও হতে পারে। এটা হতেই পারে। ইসরায়েল আক্রমণ করছে, এটা কি সৌদি আরব বা আরবরা বুঝে না? আরবরা তো অনেক কিছুই বোঝে। যেমন ধরুন ইউক্রেনে যখন আক্রমণ হলো, ইউক্রেনে আক্রমণের সময় এই আক্রমণে অ্যা মার্কিনীদের মাধ্যমে ইউরোপ এই আক্রমণে পুরোপুরি যদি হচ্ছে যোগ দেয় তাহলে ইউরোপ অর্থনৈতিকভাবে বড় একটা সমস্যার মধ্যে পড়বে এবং রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করার মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে বিশাল একটা চাপে পড়বে দীর্ঘমেয়াদে। এটা কি তারা তখন বোঝে নাই? এটা বোঝার পরেও তাদের এমন সিস্টেমে আটকানো হয়েছে যে তারা কিছু বলতেও পারে নাই, আর কিছু করতেও পারে নাই। তখনও তো আমরা বলেছিলাম যে এরকম জিনিসগুলো ঘটতে পারে। এখন জিনিসটা হচ্ছে যে আমরা তথ্য পেয়ে সেই তথ্যের উপরে বিচার বিশ্লেষণ করি। মানে আমি আমার মতো করে বিশ্লেষণ করি। আমি বলি না যে আমি এটা দেখেছি, ওটা দেখেছি, সেটা দেখেছি। কোনো কিছুই আমি দেখি নাই। আমি তুরস্কে বসা আছি। এখানে বসে আপনিও ধরেন খবর পড়তেছেন বিভিন্ন জায়গা থেকে, আমিও বিভিন্ন সোর্স থেকে খবর পড়তেছি, তথ্য পাচ্ছি। সেগুলোকে আমি আমার মতো করে আমার জ্ঞান বুদ্ধি যতটুকু আমি বুঝি, ততটুকু হচ্ছে আমি শেয়ার করার চেষ্টা করছি। এই হলো